সকাল সকাল বের হয়েছি। দু একদিন পরপরই বের হতে হয় আমার, ডাক্তারখানা যাচ্ছি, চোখে ডাক্তারের ডেট। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন। দেখুন রাস্তার কি অবস্থা, সব খালি খালি। ঈদের ছুটি, স্কুলের বাচ্চাদের ছুটি দেওয়া হয়ে গেছে, তার জন্য আরও রাস্তাঘাট খালি। এখন স্লিপ নিয়ে আসলাম ডাক্তার থেকে, আর কি ডাক্তার থেকে শাহনাজ ম্যাডামকে দেখাবো। এখন আমি টাকা জমা দিব। চলুন সাথে, ভিডিওর পাশে থাকুন, ভিডিও দেখতে থাকুন। চোখে ড্রপ দিয়ে বসে আছি। এই যে রিন্দির আব্বু, এই যে রায়ান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিভিন্ন ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দেখবেন। সকাল সকাল বের হয়েছি। দু একদিন পরপরই বের হতে হয় আমার, ডাক্তারখানা যাচ্ছি, চোখে ডাক্তারের ডেট। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে আমি রাস্তাঘাট দেখাচ্ছি, রাস্তাটা উপভোগ করুন। কে কে কোন এলাকায় কমেন্ট করে জানাবেন। এটা আরমাইটোলা এলাকা, পানি হচ্ছে দেখুন। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর সাথে থাকেন। দেখুন রাস্তার কি অবস্থা, সব খালি খালি। ঈদের ছুটি, স্কুলের বাচ্চাদের ছুটি দেওয়া হয়ে গেছে, তার জন্য আরও রাস্তাঘাট খালি। কারণ স্কুল খোলা থাকলে বাচ্চারা স্কুলে আসা যাওয়া করে, রিক্সা গাড়ি লাগে, তো সব জায়গায় একটা ভিড় ভিড় ভাব থাকে। আর দেখুন এখনও সকাল হয়ে গেছে, কিন্তু দোকানপাট এখন ঠিক মতো খোলা হয়নি। যারা আমাদের পাশে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, আর বরাবরের মতো লাইকের জন্য অনুরোধ রইল। আর পুরান ঢাকার রাস্তাগুলো উপভোগ করুন। আমাদের এই জায়গায় কোনায় কোনায় বিরিয়ানির দোকান বলেছি আপনাদের এর আগের ভিডিওগুলোতে। আমাদের চলার পথেই দেখবেন। এই হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আগে এই পাশটাতে ভাসমান হোটেল দিয়ে ভর্তি ছিল। এই জায়গাটা সবসময় জরুরি বিভাগ, এই জায়গাটা সবসময় গ্যাদারিং হয়ে থাকতো। এখন দেখেন সুন্দর অবস্থা, নোংরা পরিবেশ সব উঠিয়ে ফেলা হয়েছে, দেখতেও ভালো লাগে। আর দেওয়ালে দেখুন কত সুন্দর ক্যালিবার আঁকা হয়েছে, আপনাদের মাঝে শেয়ার করছি। সামনে শহীদ মিনার, তারা পাশে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকেন। সারি সারি অ্যাম্বুলেন্স রোগী বহন করার জন্য। শহীদ মিনার,
অনেক পুরনো গাছ, অনেক পুরনো বললে অনেক অনেক পুরনো ইতিহাস সাক্ষী। তাহলে পাশে থেকে দেখতে থাকুন ভিডিওতে আর কি আছে। এখন স্লিপ নিয়ে আসলাম ডাক্তার থেকে, আর কি ডাক্তার ইয়ে থেকে শাহনাজ ম্যাডামকে দেখাবো। এখন আমি টাকা জমা দিব, চলুন সাথে ভিডিওর পাশে থাকুন, ভিডিও দেখতে থাকুন। টাকা জমা দিয়ে তারপর আবার বই জমা দিয়ে বসে থাকবো, তারপর ডাক দিবে ডাক্তার। টাকা জমা দিবে, এই যে টাকা জমা দিলে বইটা জমা দিবে। চোখে ড্রপ দিয়ে বসে আছি। এই যে রিন্ধির আব্বু, এই যে রায়ান। আজকে ভিড় কম, ঈদের সময়, ঈদের কয়েকদিন বাকি না,
এজন্য ভিড় কম দিতাম না, ভিড়টা কম। সবাই বসে আছে, যে বসে আছি, ডাক দিবে, বইটা জমা দিয়েছি। আর আমাকে দেখবে যে শাহনাজ ম্যাডাম, চোখইনি শাহনাজ দেখো। তাহলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। তাহলে আজকের ভিডিওতে কী কী আছে দেখতে পাবেন। তারপর ভিউয়ার্স ডাক্তার দেখলো, দেখুন একটার পর একটা ড্রপ দিচ্ছে যাতে আমি প্রেশার মাপার সময় ব্যথা না পাই। ড্রপগুলো দিচ্ছে আর মুছে দিচ্ছে আরেকটা ডাক্তার। তারপরে শাহানা ম্যাডাম আমাকে দেখবে, চোখ পরীক্ষা করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। কে কে এরকম করে চোখ পরীক্ষা করেন কমেন্ট করে জানাবেন। এভাবে করে ড্রপ দিয়ে দিয়ে মুছে দিচ্ছে। টিস্যু দিয়ে মুছে দিচ্ছে ভিউয়ার্স। বাইরে তো ড্রপ দিয়ে বসিয়ে রেখেছিল, তারপরে আবার ড্রপ লাগালো, অনেকগুলো ড্রপ একসাথে দিল। তারপরে ভিউয়ার্স কম্পিউটারে দেখবে চোখটা। এই ম্যাডামের কাছে আমি দেখাই আমার গ্লোকোমাটা। এর আগে অন্য ডাক্তার দেখতো, এখন এই ডাক্তারই দেখে, ভালো মতো করে দেখে ম্যাডামটা। চোখের প্রেশার ভালো মতো করে মাপে। তারপরে চোখের চশমাটা বললো 1 মাস পরে পাওয়ার নিতে। এখন ডাক্তার দেখে দিল, ওষুধ পাল্টিয়ে দিল, নতুন ড্রপ দিল। এখন নতুন ড্রপটা নিব। ভিডিও দেখুন। আর চোখের মধ্যে আমাকে ছ্যাঁক দিতে বলল। চোখের মধ্যে, চোখের উপরে একটা সাদা সাদা একটা পানির মতো হয়েছে, এজন্য ডাক্তার বলল গরম পানি ছ্যাঁক দিতে। এই যে চোখের ওষুধগুলো, এই যে আগেরগুলাই ছিল, এই যেগুলো দিল। হাইপোমার জেল এখন লাগাইতে বললো 2 বেলা। আর এই যে আগের টিয়ারনটা পাওয়া যায় না, এখন অন্য জেলটা দিল না। এখন নতুন ড্রপটা নিব। চোখের ড্রপটা নিয়ে ভিডিও শেষ করে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। এখান থেকে ওষুধ নিয়ে বিদায় নিয়ে নিলাম। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।